দিস ইজ দ্য ভিসেরা অফ স্টোমাক। তো স্টোমাকের আমাদের এন্ড থেকে দুইটা, এটা হচ্ছে কার্ডিয়াক এন্ড, এটা হচ্ছে পাইলোরিক এন্ড। তো পার্ট যদি বলি, পার্ট থেকে আমাদের তিনটা, ফান্ডাস, তো কার্ডিয়াক নচ, যে কার্ডিয়াক নচ থেকে আমরা যদি একটা হরিজন্টাল লাইন নিই তাহলে আমরা পাবো ফান্ডাস। ফান্ডাসের পরের পার্টটা হচ্ছে আমাদের বডি, এবং ইনসিসুরা অ্যাঙ্গুলারিস, এটা হচ্ছে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। এখান থেকে যদি আমরা একটা অবলিক লাইন নিই আর একটা ভার্টিক্যাল লাইন নিই তাহলে আমরা এই পার্টটা পাবো পাইলোরিক এন্ট্রাম, হুইচ ইজ 7.5 সেন্টিমিটার। এরপরে আমরা পাবো পাইলোরিক ক্যানেল, তারপরে আমরা পাবো হচ্ছে পাইলোরাস, আর এখানে হচ্ছে পাইলোরিক স্ফিংটার, আর এদিকে ইসোফেজিয়াল স্ফিংটার। তো এটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্ফিংটার, অ্যান্ড পাইলোরিক স্ফিংটারটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল স্ফিংটার। অ্যানাটমিক্যাল স্ফিংটার কারণ এটা আমরা হাত দিলেই বুঝতে পারি, এটা হচ্ছে কি ঠিক থাকবে এখানে স্ফিংটারের কারণে। এখন যদি আমরা তাহলে ফান্ডাস, বডি অ্যান্ড পাইলোরিক পার্ট, এই মূলত তিনটা পার্ট। পাইলোরিক পার্টের মধ্যে আমরা আবার পাইলাম তিনটা পার্ট, সেটা হচ্ছে কি পাইলোরিক এন্ট্রাম 7.5 সেন্টিমিটার, দেন পাইলোরিক ক্যানেল 2.5 সেন্টিমিটার, দেন পাইলোরাস, আর এটা পাইলোরিক স্ফিংটার থাকে। তো পাইলোরিক স্ফিংটারের যদি আমরা কম্পোনেন্ট চিন্তা করি তাহলে আমরা দুইটা কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে ডায়ালেটর কম্পোনেন্ট আর একটা হচ্ছে স্ফিংটারিং কম্পোনেন্ট। তো ডায়ালেটর কম্পোনেন্ট ফর্মড হয় হচ্ছে ডিপ ফাইবার অফ দ্য লঙ্গিটিউডিনাল মাসেল, অ্যান্ড স্ফিংটারিং কম্পোনেন্ট ফর্ম হয় থিকেনিং অফ দ্য সার্কুলার মাসেল। এখন এটার লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, স্টোমাকের লেন্থ 25 সেন্টিমিটার, আর এটা মোস্ট ডায়ালেটেড পার্ট অফ দ্য ডাইজেস্টিভ টিউব। এখন স্টোমাক অকুপাইজ দ্য ইপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ডিয়াম অ্যান্ড অ্যাম্বেলিক্যাল রিজিয়ন। আর ফাংশন যদি জিজ্ঞাসা করে তাহলে ফাংশন হবে রিজার্ভ ফুড অ্যান্ড কনভার্ট টু কাই। এখন আমরা এই যে এটা হচ্ছে আমাদের গ্রেটার কার্ভেচার, এটা হচ্ছে লেজার কার্ভেচার। লেজার কার্ভেচার কারণ এই পাশে আমাদের কি লিভার থাকে, এই জন্য একটা লেজার কার্ভেচার, আর এদিকে হচ্ছে আমাদের গ্রেটার কার্ভেচার। এখন গ্রেটার কার্ভেচারের যদি আমরা অ্যাটাচমেন্ট চিন্তা করি তাহলে কার্ডিয়াক এন্ডের পিছনে হারাবো গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট, এতে গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট, এগুলো কার্ডিয়াক পিছনে যে গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট। আর ফান্ডাসের আমরা পিছনের দিকে পাবো গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, এই যে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট এগুলো। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আমাদের রেস্ট অফ দ্য পার্ট গ্রেটার মোমেন্টাম, এগুলো হচ্ছে যে গ্রেটার মোমেন্টামের অ্যাটাচমেন্ট। এখন গ্রেটার মোমেন্টামের যদি আমরা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, গ্রেটার মোমেন্টামকে বলা হয় অ্যাবডোমিনাল পুলিসম্যান, বিকজ ইন কেস অফ এনি ইনফেকশন ইট ওয়ার্কস দ্য ইনফাল organ and prevent the spread of the infection into the peritoneal cavity, অর্থাৎ পেরিটোনিয়াল ক্যাভিটিতে এটা ইনফেকশন স্প্রেড করতে কি বাধা দেয়, এজন্য এটাকে অ্যাবডোমিনাল পুলিসম্যান বলা হয়। আর লেজার কার্ভেচারের অ্যাটাচমেন্ট হচ্ছে আমাদের লেজার মোমেন্টাম। নাও আমরা যদি সারফেস দেখি আমাদের স্টোমাকের সারফেস হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে সুপিরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র, অর্থাৎ অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস। তো অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেসের রিলেশন হচ্ছে, আমাদের চিন্তা করি এই পাশে থেকে আমাদেরকে লিভার, এদিকে থেকে আমাদের স্প্লিন লেফট সাইডে, আর উপরের দিকে স্প্লিন, আর নিচের দিকে আমাদের থাকে ট্রান্সভার্স কোলন। তাহলে এই পাশে লিভার, আর মানে লেজার কার্ভেচারের দিকে আমাদের থাকে লিভার, গ্রেটার কার্ভেচারের উপরের দিকে আমাদের এবং ফান্ডাসের উপরের দিকে থাকে হচ্ছে স্প্লিন, এবং নিচের পার্টে থাকে ট্রান্সভার্স কোলন। তাহলে মাঝখানে আমাদের কি একটা গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল ফর্ম করে, গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্ট হচ্ছে যদি কমপ্লিট ইসোফেজিয়াল অবস্ট্রাকশন হয় এই সময় পেশেন্টকে একটা টিউব দিয়ে ফিডিং করানো হয়, এই টিউবটা ইন্টার করানো হয় আমাদের গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলে। এখন পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেস এর ইম্পর্টেন্স হচ্ছে এটা স্টোমাক বেড ফর্ম করে, পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেস স্টোমাক বেড ফর্ম করে। তাহলে স্টোমাক বেডের ক্ষেত্রে রিলেশন যদি আমরা দেখতে চাই, নিচের দিকে আমাদের থাকে হচ্ছে ট্রান্সভার্স মেসোকলন, তার উপরই থেকে আমাদের হচ্ছে কি প্যানক্রিয়াস, এবং প্যানক্রিয়াসের নিচ দিয়ে যায় হচ্ছে আমাদের স্প্লিনিক আর্টারি, আর এই পাশে থেকে আমাদের কি লেফট কিডনি, তারপরে থেকে হচ্ছে আমাদের লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, অ্যান্ড উপরের দিকে আমাদের থাকে লেফট ক্রাফস অফ দ্য ডায়াফ্রাম। এই যে নাও স্টোমাকের নার্ভ সাপ্লাই হচ্ছে আমাদের অটোনমিক, দ্যাট মিনস সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমাদের থোরাসিক 6 to thoracic 9 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড, অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে হচ্ছে রাইট অ্যান্ড লেফট ভেগাস নার্ভ। এখন যদি ইফেক্ট দেখি তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের ক্ষেত্রে হবে আমাদের গ্যাস্ট্রিক ভেসেল উইল বি কনস্ট্রিক্টেড, গ্ল্যান্ডুলার সিক্রেশন ইনহিবিটেড, অ্যান্ড কনস্ট্রাকশন অফ দ্য পাইলোরিক স্ফিংটার। আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে আমাদের গ্যাস্ট্রিক ভেসেল উইল বি রিল্যাক্সড,
গ্ল্যান্ডুলার সিক্রেশন ইনক্রিজ হবে এবং রিল্যাক্সেশন অফ দ্য পাইলোরিক স্ফিংক্টার। ওকে, এখন যদি আমরা আর্টারি সাপ্লাই দেখি, স্টোমাকের আর্টারি সাপ্লাই, তো এখানে থেকে আমাদের কি সিলিয়াক ট্রাঙ্ক, এদিক থেকে আমাদের সিলিয়াক ট্রাঙ্কের এই যে লেজার কার্ভেচার এই পাশ থেকে চলে আসে আমাদের লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তো লেফট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ কি সিলিয়াক ট্রাঙ্ক, এটা লেজার কার্ভেচারকে আমাদের সাপ্লাই দেয়। আর এই পাশে আমাদের নিচের দিকে দেয় হচ্ছে আমাদের রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এটা ব্রাঞ্চ হচ্ছে কমন হেপাটিক আর্টারি। এখান থেকে কমন হেপাটিক, সিলিয়াক ট্রাঙ্ক থেকে আবার কমন হেপাটিক আর্টারি আছে, এই কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চ হচ্ছে আবার রাইট গ্যাস্ট্রিক আর্টারি। এই রাইট গ্যাস্ট্রিক আর্টারি লেফট গ্যাস্ট্রিক আর্টারি এখানে কী করে অ্যানাস্টোমোসিস করে। ওকে, এরপরে এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে এদিকে চলে যায় আমাদের স্প্লেনিক আর্টারি, এভাবে স্প্লেনিক আর্টারি যায়। তো স্প্লেনিক আর্টারির ব্রাঞ্চ হচ্ছে আবার শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, ওই শর্ট গ্যাস্ট্রিক আর্টারি কী করে ফান্ডাসকে সাপ্লাই দেয়। আর স্প্লেনিক ট্রাঙ্কের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের লেফট গ্যাস্ট্রোএপিকুলিক আর্টারি, এটা সাপ্লাই দিয়ে আমাদের গ্রেটার কার্ভেচারকে। আর এই পাশ থেকে আবার সাপ্লাই দিয়ে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক এপিকুলিক আর্টারি, এটা লেফট গ্যাস্ট্রিক এপিকুলিক আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। আর রাইট গ্যাস্ট্রোএপিকুলিক আর্টারি হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ। ওকে, এখন যদি আমরা ভেনাস ড্রেনেজ দেখি, তো ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে এই পাশ দিয়ে আমাদের থাকে পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনের নিচের অংশটাকে বলা হয় আমাদের সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন। তো পোর্টাল ভেইনে ড্রেন করে হচ্ছে এদিকে লেফট গ্যাস্ট্রিক ভেইন অ্যান্ড রাইট গ্যাস্ট্রিক ভেইন ড্রেন করে পোর্টাল ভেইনে। আর নিচ থেকে আমাদের রাইট গ্যাস্ট্রোএপিকুলিক ভেইন, এখান থেকে রাইট গ্যাস্ট্রোএপিকুলিক ভেইনের ক্ষেত্রে, তো রাইট গ্যাস্ট্রোএপিকুলিক ভেইনটা ড্রেন করে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইনে। আর উপরেই আমাদের থেকে কি শর্ট গ্যাস্ট্রিক ভেইন, তারপরে লেফট গ্যাস্ট্রোএপিকুলিক ভেইন, এগুলো ড্রেন করে হচ্ছে আমাদের স্প্লেনিক ভেইনে। এটা ছিল হচ্ছে ভেনাস ড্রেনেজ।